গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 8ই জুন, শনিবার, আর এখন বাজে মোটামুটি ওই 9:45 থেকে 10টার মধ্যে। আজকের ব্লগটা কিন্তু আমি অনেকটা তাড়াতাড়ি শুরু করে দিলাম। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, জানো, মোটামুটি ওই 7:30 পৌনে 8টার দিকে ঘুম থেকে উঠে গেছি। তারপর টুকটাক যা কাজ থাকে, মায়ের সঙ্গে ফোন করে অনেকক্ষণ একটু কথা হলো, যার কারণে ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল। তবে দু একটা কাজও আমি এর মধ্যে করে নিয়েছি। আজকে আমি সারাদিন ভীষণই ব্যস্ত থাকবো, তাই বাড়িতে সকাল সকাল কথাটা সেরে নিলাম, যাতে আবার বিকেলের পর ফ্রি হয়ে কথা বলতে পারি। আর এখন আমি বসিয়ে দিয়েছি চা। আজকে আদা দিয়ে এলাচ দিয়ে ভালোভাবে চাটা বানাচ্ছি, কারণ এখানে না ওয়েদারটা এত ওঠানামা করছে, সকালের দিকে প্রচণ্ড গরম, দুপুরের দিকে গরমটা ধরো বেড়ে যাচ্ছে, আর প্রতিদিন বিকেল থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, যার কারণে রাতের দিকটা বেশ ভালো ঠান্ডা থাকছে। গায়ে একটা চাদর বা হালকা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে কিন্তু ঘুমোতে হচ্ছে, ফ্যানও চালাতে হচ্ছে যদিও। তো ওই জন্য একটু না সকালবেলা ঘুম থেকে ওঠার পর গলাটা একটু ব্যথা ব্যথা করছিল, তাই ভাবলাম আজকে একটু আদা দিয়ে চাটা বানাই। আর আজকে কি কাজে ব্যস্ত থাকবো তোমাদের সবটাই বলছি। আজকে শনিবার হলেও আজকে মেনু কিন্তু একদমই সিম্পল, ডাল ভাতে ডিম সেদ্ধ ভাত। কারণ আজকে আমার ইচ্ছা হয়েছে যে এই ঘরের লুকটাকে একটু চেঞ্জ করব। যদিও আমাদের খাটটা রাখার জায়গাটা এটাই, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা একটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড করা আছে আর কি, যার কারণে এখানেই খাটটা রাখার জায়গা। কিন্তু আমি মাঝে মাঝেই খাট একটু ঘোরাতে ভালোবাসি, কারণ ধরো একটা ঘরের মধ্যে থাকতে হয়, সেটাকে যদি একটু মাঝে অদল বদল না করি ফার্নিচারগুলো, তো চোখটা না এক জিনিস দেখতে দেখতে কিরকম একটা যেন হয়ে যায়। ধরো কোথাও যেতে পারছি না খুব একটা, যদিও ভেরি রিসেন্টলি আমরা ঘুরে এসেছি উটি থেকে, তবুও মনটা তো বাড়িতে সবসময় টেকে না। ঘুরে আসার পর যেন মনটা বেশি ঘুরু ঘুরু চাইছে আর কি। তো যার কারণে আমি যখন বিয়ে করে এখানে এসেছিলাম, সৌম্য তখন খাটটাকে না এইভাবে রাখতো, এই জানলার দিকটায় মাথা থাকতো, আর এই জায়গাটা অবধি খাটের পাটা থাকতো, তো এই জায়গাটা এটা ঠেকে যেত। তো বেশ কদিন ওটা ছিল, তারপর আমি আবার একটু অন্যরকম করেছিলাম, মাঝে মাঝেই আমি একটু ঘোরাই। তো আজকে হঠাৎ ইচ্ছা হয়েছে যে খাটটাকে একটু অন্যরকম করে ঘোরাবো। হয়তো একটু দেখতে বাজে লাগবে, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা পাবে না আর খাটটা, তো ঠিক আছে, অসুবিধা নেই। আর আমি এসে থেকে না এই জানলাটায় একটাই পর্দা ঝুলতো, আমার ভালো লাগছিল না দেখতে দেখতে, চোখটা একদম যেন বিচ্ছিরি লাগছিল। তো যার কারণে আমি কিছু পর্দাও একটা পর্দা জানলার জন্য আমি অর্ডার করেছি। পর্দা, তারপরে বিছানার চাদরটা পর্দার সঙ্গে কালারটা একটু ম্যাচ করতে চেয়েছি, খুব একটা হয়তো ম্যাচ হয়নি। তো আমি সব কিছু অর্ডার করেছিলাম, সব কিছু চলে এসেছে। আগের ব্লগে তোমাদের বলছিলাম না যে চাদরটা অর্ডার করে সৌম্য শ্রীরামপুরের ঠিকানায় ডেলিভারি করে দিয়েছিল, আবার আমার শ্বশুর কুরিয়ার করেছে, তো তাড়াতাড়ি ওটা চলে এসেছে, বরং পর্দাটাই চাদরের পরে এলো। যাই হোক, তো আজকে সব কিছু আমি চেঞ্জ করব, যার কারণে অনেকটা সকালে ঘুম থেকে উঠে গেছি। আর বললামই তো, রান্না একদমই সিম্পল হবে। ওয়েদারটা কিন্তু আজকে সকাল থেকে একটু মেঘ মেঘ, কাঁচাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, টেবিল কভারগুলো আমি গতকাল রাত থেকে ভিজিয়েছিলাম। আজকে শনিবার, আজকে ঘরটার লুকটা চেঞ্জ করব। আর কালকে রবিবার, কালকে সৌম্যর ওই যে কম্পিউটার টেবিলটা, ওটাকে আমি একটু ভালোভাবে গোছাবো। এত ধুলো পড়ে না, যেহেতু ধরো রাস্তার ধারেই একদম জলের গাড়িগুলো এতই হরদম যেতে থাকে, যতই রেগুলার আমি পরিষ্কার করি ধুলো ঠিক জমবেই, চোখের আড়ালে। যাই হোক, চলো বকবক না করে আগে চাটা খেয়ে নিই, তারপর কিন্তু কাজে লেগে যাব। আর এই যে ফ্যানটা দেখছো, ফ্যানটার কি অবস্থা ধুলো পড়ে, এই ফ্যানটাও আজকে পরিষ্কার করব। কিছুদিন আগে আমি ডাইনিংয়ের ফ্যানটা ক্লিন করেছি, আজকে এটাও করব। এটা কিন্তু আমি বিয়ের পর থেকে এর থেকে একদিনও ক্লিন করিনি, দেখলে কিরকম ধুলো পড়েছে, ক্লিন করার পর তোমাদের দেখাবো। তো ঘরের লুকটাকে কিছুক্ষণের মধ্যেই আমি বদলে ফেলবো। চলো, সৌম্য এখন নিজের কিছু পেন্ডিং কাজ করছে, এখন চাটা বানিয়ে দুজনে আগে খেয়ে নিই, তারপর করে ঝটপট করে কাজে লেগে যাবো। সাড়ে 10টা তো বেজে গেছে, আর আমি ভাতের জন্য এখানে চালটাও কিন্তু অলরেডি ভিজিয়ে দিয়েছি। আর আকাশ তো মাঝে মাঝে রোদ হচ্ছে, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, একদম খুব সকালে আমি এগুলো কেচে দিয়েছি। এই যে 3টে টেবিল কভার, জানি না আজকে শুকোবে কি না, তবে জল ঝরে গেছে, এই যে নিচটা জলে ভর্তি। বালিশের কভারগুলো খুলে বালিশগুলো আমি এখানে রোদে দিয়ে দিয়েছিলাম, তখন বেশ ভালো রোদ আসছিল। আর তোমাদের আমি দেখাই,
তোমরা হয়তো আমার শর্টসে অলরেডি দেখে নিয়েছো। এই নতুন গাছটা আমি মানে আমার বাগানে বসিয়েছি আর কি, ব্যালকনি গার্ডেনে। এটা একটা বেলফুলের গাছ। এটা আমি তো বিশ্ব পরিবেশ দিবসেই লাগিয়েছি। দেখো কুঁড়িগুলো কিন্তু না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, কেন জানি না, হয়তো এগুলো মানে বসানোর ফলে হয়েছে। এবার নতুন যে কুঁড়ি আসবে সেগুলো আমার বাড়িতে ফুটবে। যদিও এর আগে না একদিন একটা ফুল ফুটেছিল, সেটা আমি বৃহস্পতিবারই ফুটেছিল, আমি লক্ষ্মীকে দিয়েছিলাম ওটা, মানে বৃহস্পতিবারের পুজোয়। আর বোগানভলিয়াটা কি ভালো হয়েছে, চলো তোমাদের একবার দেখাই। আর লেবু গাছটাও কিন্তু এদিকে মোটামুটি ভালোই বাড়ছে। আর হ্যাঁ, যেটা তোমাদের বলা হয়নি, আমার উচ্ছে গাছে না একটা উচ্ছে হয়েছে। আমি হয়তো তোমাদের দেখাতে পারছি না, জুম করলে ফেটে যাচ্ছে, তবে একটা অতি ছোট ক্ষুদ্র উচ্ছে কিন্তু গাছে ধরেছে। একটু বড় হোক তারপর আমি তোমাদের দেখাবো, তখন তোমাদেরও দেখতে সুবিধা হবে। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর গাছটাকে না আমি এরকম একটা কর্নারে করে দিয়েছি, তাতে মানে দড়িটা পাওয়া যায় জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার জন্য। দেখো পিছনে আকাশটা, নীল আকাশে সাদা মেঘ, আর এই যে ডিপ পিঙ্ক কালারের বোগানভলিয়া, কি দারুণ দেখতে লাগছে। আকাশটা দেখে মনে হচ্ছে না বলো যে পুজো এসে গেছে, মানে পুজো আসছে আসছে এই ব্যাপারটার সময় আকাশটা এরকম মানে পেঁজা তুলোর মতো মেঘগুলো ঘোরে। আর অনেক কিন্তু মানে ফুল বেরোনোর জায়গাগুলো চলে এসেছে। হোক বাবা, আমার এত মানে আমি দেখছিলাম বোগানভলিয়াকে বেশি যত্ন করলে সে ফুল দেয় না, তো বোগানভলিয়াকে তোমায় কষ্টে রাখতে হবে তবে তুমি ফুল পাবে। তো আমি এখন একদমই দেখো জল দেওয়া কমিয়েই দিয়েছি, মাটি একদম কিন্তু খটখটে শুকনো, যার কারণে এখন দেখছি ফুল ফুটছে সপ্তাহে একদিন। এই দেখো এখানেও প্রচুর কুঁড়ি চলে এসেছে, ফুটুক। এই মানে গাছটাই এই মুহূর্তে আমার বাগানটাকে একদম আলো করে রেখেছে, মানে আমার বাগানের রানী এখন একেই বলা যায়। চলো আর বকবক করবো না, বাগান টাগান দেখাবো না এখন আর। এবার আমি ঝটপট করে কাজগুলো শুরু করি, না হলে আবার দিদি চলে আসবে 3:30, আর দিদিকে আবার পরে আসতে বলে দিদিরও অসুবিধা হয়ে যায়, কারণ অন্যান্য বাড়িতেও তো কাজ থাকে, টাইম বলা থাকে। চলো কাজগুলো করতে থাকি। গতকাল থেকেই পর্দাগুলো আমি সৌম্যকে দিয়ে খুলিয়ে রেখে দিয়েছি, আর আজকে সকাল সকাল ঘুম ভাঙার এটারও একটা কারণ, জানলাটা অনেকটাই বড় তোমরা দেখতে পাচ্ছ, আর আলোটা একদম ডিরেক্ট না বিছানায় চোখে এসে পড়ছিল, যার কারণে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। এখন প্রথমেই করব কি, সমস্ত গাছগুলোকে একবার ব্যালকনিতে দিয়ে চলে আসবো, আর আগে আমি ফ্যানটাকে পরিষ্কার করব। আজকে তো রোদ খুব একটা উঠছে না, সকাল থেকেই মেঘ করে আছে, বৃষ্টি হবে কি না জানি না। আর ওদিকে রূপসা তো ক্লিনিংয়ের কাজ করছে, অলমোস্ট গুছিয়ে নিয়েছে। আমি যাচ্ছি, অনেকটা আসলে বেলা হয়ে গেছে, তো দেখছি ধোসা পাওয়া যায় কিনা, আমরা আজকে ধোসাই খেয়ে নেবো। আর আমাকে চুলও কাটতে হবে, আসলে এত বেলায় ধোসা পাওয়া যায় না সবসময়, দেখা যায় পাই কিনা। ধোসা তো পেয়ে গেছি, তো এবার এটা বাড়িতে রেখে দিয়ে চুল কাটতে যাব, তারপর এসে চান করে খেয়ে নেবো। আর রোদ একটু উঠেছে, ওই মেঘ করছে রোদ উঠছে, এইভাবেই চলছে। ওয়েদারটা বেশ ভালোই আছে এখন, ঠান্ডা ঠান্ডা, গরম নেই একদমই। এখন তো ঘড়ির কাঁটায় 2:10, আর তোমরা তো দেখলেই যে সৌম্য আজকে ধোসা নিয়ে চলে এলো, কারণ এতটা লেট হয়ে গেছে আমার কাজ করতে করতে কি আমি রান্নার করতে মানে এনার্জি পাচ্ছি না। এদিকে ঘরের লুক তো পুরোই চেঞ্জ হয়ে গেছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আকাশ তো পুরোই মেঘলা, কি আমার ওই যে আর একটা যে টেবিল কভার ছিল সাদা রঙের, ওটা শুকিয়ে গেছে, ওটা পেতেও দিয়েছি, কিন্তু এগুলো জাস্ট এখনও শুকোতে সময় লাগবে, জাস্ট জল ঝরেছে, এগুলো তো অনেকটা মোটা মোটা। সৌম্য তুমি এসো। শুধু আজকে যে আমার ঘরের লুক চেঞ্জ হয়েছে এমনটা না, আজকে কিন্তু সৌম্যর লুকটাও আবারও চেঞ্জ হয়ে গেছে। এই যে হেয়ার কাট করে চলে এসেছে,
একদম উঠি যাওয়ার আগে কেটেছিলাম, আবার এখন কাটলাম। হ্যাঁ, তা মোটামুটি মাসে একবার করে ওকে হেয়ার কাট করতে হয়, এত ওর চুল বাড়ে যে বলার কথা নয়। যাই হোক, তো এবার আমরা লাঞ্চটা করে নিই, কারণ আমরা দুজনেই না আজকে ব্রেকফাস্ট করিনি। ওই চা বিস্কিট খেয়ে আমরা ভুলেই গেছি যে আমরা ব্রেকফাস্ট করিনি। এখন আমার মা ফোন করেছে, তখন আমার মনে পড়ছে ইরি আজ তো আমরা খাইনি। তো এই যে সৌমত ধোসা নিয়ে চলেই এসেছে, এবার আমরা এটা জাস্ট মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নিই। সৌমর স্নান হয়ে গেছে, আর এই তো ঠাকুরের পুজো ও দিয়ে দিয়েছে। আমি আজকে খেয়ে তারপর স্নান করব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকে তো বেরোতে হবেই, মানে আজকে বৃষ্টি হলেও আমাদের ছাতা নিয়ে বেরোতে হবে। দেখতে পাচ্ছ আকাশ পুরো কালো মেঘ করে একদম ছেয়ে গেছে। এগুলো অনেকটাই শুকিয়ে গেছে গো, আমি ভাবলাম অনেকটা ভিজে আছে, কিন্তু না গো, অনেকটাই শুকিয়ে গেছে। একটু উল্টে দিয়ে আমি এখন খাবারটা আগে খেয়ে নিই, তারপর স্নান করবো। আর স্নান করে উঠে আমি তোমাদের ঘরটা দেখাবো। আমার তো দারুণ ভালো লাগছে। সৌম, তোমার কীরকম লাগছে? আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। ঘড়িতে এখন বাজছে 7:45, আর বেশ অনেকটা সময় পর আবার আমি তোমাদের সামনে এলাম। তোমরা তো ব্লগের শুরুতে দেখেইছো যে আজকে সারাটা দিন খুবই আমার ব্যস্ততায় কেটেছে। আর দুপুরবেলা তো তোমাদের সঙ্গে লাস্ট আমি মনে হয় শেয়ার করেছিলাম লাঞ্চের টাইমে। আজকে তো আর রান্না, মানে চাল ভিজিয়েও আমার রান্না করার আর কি সুযোগ হয়নি সময়ের অভাবে। তাই আজকে লাঞ্চে তো আমরা বাইরে থেকেই ধোসা খেয়ে নিয়েছিলাম, মশালা ধোসা। তো ভালোই লাগে জানো তো, রেগুলার ওই ভাত ডালের বাইরে গিয়ে একদিন ধোসা খেতে বেশ ভালোই লাগলো, আবার লাঞ্চে। তো খাওয়া দাওয়ার পর হেল্পিং হ্যান্ডে দিদি চলে এসেছিলো হেল্প করতে। তারপর আমি স্নান করলাম, সব কিছু করে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তারপর খুব ক্লান্তও হয়ে গিয়েছিলাম, একটু শুয়েও পড়েছিলাম। আর তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে তখন তো আর কিছু শেয়ার করার ছিল না। সকালে তোমাদের আমি বলেছিলাম যে আমি সন্ধেবেলা বেরোবো, তো ওই যে রেডি হয়ে গিয়েছি। আজকে এই প্লাজোর সেটটা পরেছি, এটা আমার দিদি জামাইবাবু 1 বছর পুজোয় আমায় দিয়েছিল। এটা আমার খুব পছন্দের, এই কালারটা না খুব সুন্দর। মানে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, একটা গ্রিন, কিন্তু গ্রিনটা একটা অন্য টাইপের গ্রিন। তো যাই হোক, আজকে বেশ অনেকদিন পর আমি এটা পরলাম আর কি। আর তোমাদের সঙ্গে তো এবার ঘরের লুকটা শেয়ার করতে হবে। সকাল থেকে বলছি দেখাচ্ছি, তো চেঞ্জ করার পর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে, সৌমরও খুব ভালো লেগেছে। আমি জানি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও কীরকম লাগছে, ঠিক আছে? আর আমি মানে এখন টুকটাক বেশ ভালোই কমেন্ট পাচ্ছি। আর যার কথা না বললেই নয়, সোদপুর থেকে যে কাকিমা আমাদের ব্লগ আর কি দেখে, লালি কাকিমা, এত সুন্দর করে কমেন্ট করে না, আমার এত ভালো লাগে যে কি বলবো। মানে একদম নিজের লোক মনে হয় জানো তো, যদিও আমার নিজেরই লোক, কিন্তু মানে আমি যে কখনো তাকে দেখিনি বা চিনি না, এই ফিলটা হয়ই না। আর আমার সব থেকে যেটা ভালো লাগে, উনি কখনো একটা কমেন্ট করে না, 2, 3, 4, মানে উনি আমাদের এতটাই ভালোবাসেন। একটা হয়তো লিখলো, তারপর হয়তো মনে পড়লো কি সেটা তো বলা হলো না, সেটাও বলে। তো আমার খুব ভালো লেগেছে। তো কাকিমা আমাকে বলেছিল এর আগের ব্লগটা দেখে যে রূপসা পরের ব্লগে আমার নাম নিও। তো অবশ্যই আমি নাম তো নেবই, মানে তুমি না বললেও আমি তোমার নাম নিতাম, কারণ তোমাকে আমি সত্যিই খুব ভালোবাসি। তো থ্যাংক ইউ আমাদের এত ভালোবাসার জন্য, আমাদের ব্লগে মানে খুঁটিয়ে প্রত্যেকটা জিনিস দেখে কমেন্ট করার জন্য। আর তোমাদের সবাইকেই বলছি, যদি আমার কিছু ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে ধরিয়ে দেবে। তো আমি পরবর্তীতে চেষ্টা করব ভুলগুলো শুধরে নেওয়ার। কারণ দেখো, এই প্ল্যাটফর্মে আমিও প্রথমবার, আমিও যে ছোট থেকে এটা নিয়ে খুব একটা কিছু জানি বা করতাম, বা আমার ফ্যামিলির কেউ করতো এমনটা নয়। আমার ইচ্ছায়, আমার ভালোবাসায়, আর সৌম্য সাপোর্টে, আমার দিদির সাপোর্টে আমি এইখানে আর কি এসেছি তোমাদের সঙ্গে এরকম বকবক করতে। তো অবশ্যই যেটা ভুল হবে, মনে হবে যে এটা রূপসা শুধরে নিলে হয়তো আমাদের দেখতে ভালো লাগবে, তো প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব, বা করবই আর কি, সেটা শুধরে নেব। তো চলো, এখন এবার তোমাদের আমি দেখাই যে ঘরটা কিরকম লাগছে।
তো তোমরা তো দেখতেই পেলে আমার ঘরের মানে মেকওভারের পর ফাইনাল লুকটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, সৌম্যরও হয়েছে। তোমাদের এতবার বলে ফেলছি কথাটা, তোমাদের কিরকম লাগলো অনেস্টলি তোমরা কমেন্টে জানিও। কিন্তু আগে তোমরা এই ব্যাকগ্রাউন্ডটাতে আমাদের মানে খাটটাকে দেখতে পেতে, তো ব্যাকগ্রাউন্ডটা আমি পুরোটাই চেঞ্জ করে পুরো জিনিসটাকে এই দিকে সেট করেছি। বেশ ভালো লাগে জানো তো, মানে এই অভ্যেসটা না আমার বিয়ের আগে থেকেই, মানে অনেক ছোট থেকেই বলতে পারো। তখন আমি পুরোটা পারতাম না, মায়ের হেল্প নিতাম, এখানে সৌম্য আমায় হেল্প করছে। আমার বেশ ভালো লাগে দুর্গা পুজোর আগে বলো বা কোনো স্পেশাল কোনো অকেশনের আগে যদি ঘরের মানে ফার্নিচারগুলোকে একটু এদিক ওদিক করতে পারি না, দেখতে খুব ভালো লাগে। যেহেতু ধরো একটা ঘরের মধ্যেই থাকি, এখানে আমাদের এই ফ্ল্যাটটা 1 BHK, তো একটু যদি মনে হয় জিনিসগুলো অদল বদল করি না, মনে হয় বেশ অন্য লোকের বাড়িতে এসেছি। তো আজকে যতবার আমরা এই ঘরটায় ঢুকছি না, মানে মেকওভারটার পর থেকে ততবার সৌম্যর আমি বলছি মনে হচ্ছে কি না আমরা অন্য কারোর বাড়িতে চলে এসেছি। তো সত্যি কথা মানে পাল্টেছি বলতে জাস্ট এই বেডশিটটা চেঞ্জ করেছি, মানে নতুন একদম কিনে এনে পেতেছি, বিয়েতে অজস্র পেয়েছি। তারপরেও এখানে তো সবগুলো আনা হয় না, ধরো যখন যাই দুটো একটা করে আনি। আমার আলমারিতে অলরেডি নতুন আছে, কিন্তু এরকম ব্লু কালারের আমার কাছে কিছু ছিল না, যেহেতু আমি পর্দাটা ব্লু টাইপেরই রেখেছি। তো ভাবলাম বেডশিটটা যদি ব্লু হয় দেখতে খুবই ভালো লাগবে, তো ওই জন্য ব্লু একটা চাদর আর কি অর্ডার করা। আর এই দুটো মিলিয়ে মানে 1000 টাকার মধ্যেই আর কি আমার হয়ে গেছে পর্দাটা আর এই বেড কভারটা মিলিয়ে। অলরেডি তো তোমরা দেখেই নিয়েছো আমার থাম্বনেল দেখে যে 1000 টাকা খরচা করে মনে হচ্ছে কি যে ব্যাঙ্গালোরে একটা নতুন ঘরে আমরা চলে এসেছি। সত্যিই মানে জিনিসগুলো নতুন মানে লাগিয়েছি বলে না, বা বেডশিটটা নতুন পেতেছি বলে একটা নতুন নতুন গন্ধ বেরোচ্ছে। আর সবটা না আমি একদম ডিপ ক্লিন করেছি, মানে কোথাও একটা ধুলোর দানাও এই মুহূর্তে নেই। ফ্যানটাও কি সুন্দর পরিষ্কার করেছি, তোমাদের আমি সকালে দেখিয়েছিলাম, পুরো ধুলোয় একদম ভর্তি ছিল। মানে আমরা জবের থেকে মানে বিয়ের আগে থেকেই সৌম্য এখানে থাকে, তো সৌম্য জবের থেকে এখানে এসেছে বা বিয়ের পর আমি এসেও এই ফ্যানটাকে কখনো আমি ক্লিন করিনি, তো আজকে ফার্স্ট টাইম ক্লিন করলাম। ফ্যানটা একদম চাকাচাক হয়ে গেছে, তো ভীষণই ভালো লাগছে। তো চলো সৌম্যকে একবার ডেকে নি। সৌম্য এসো, তোমার নিউ হেয়ার কাটে নিউ ব্যাকগ্রাউন্ডে তুমি একটু দাঁড়াও। হেয়ার কাটটা নতুন নয় মোটেই, আজকে তো করলে। হ্যাঁ আজকে করলাম, কিন্তু পেছনের জিনিসগুলো সব নতুন, সব নয় পর্দাটা। আর হ্যাঁ আমিও পুরনো ওর বউ, আর ও আমার পুরনো বর, এগুলো আমরা পুরনো, বাট আজকে ঘরের লুকটা হ্যাঁ দারুণ লাগছে। কিন্তু 1000 টাকার কমে একটা নতুন ঘর, একদম ব্যাঙ্গালোরের মুখে একটা নতুন ঘর পেলাম, সত্যিই তাই ভীষণ ভালো লাগছে। তোমার কিরকম লাগছে? দারুণ লাগছে। আর ব্লুটা রাখার একটা কারণ আছে, কারণ আমার বরের ফেভারিট কালার হচ্ছে ব্লু। আর একটা হচ্ছে এই নতুন জিনিস পাতার সঙ্গে সঙ্গে নতুন একটা গন্ধ যাচ্ছে, নতুন জিনিসের বলছিলাম আমি একটু আগে ওটা বলছিলাম। আর বরের প্রিয় কালার ব্লু, তো ওই জন্যই ব্লু। তো পরে আর কি ইচ্ছা আছে ঘরের কালারও আমরা ব্লু করাবো, কারণ আমার ভালো লাগে, আমার বর যাতে খুশি থাকে আমি সেটাই করার চেষ্টা করি। আমার দিদি এত বদমাইশ জানো তো, কিছুক্ষণ আগে সৌম্যকে ফোন করে বলছে সৌম্য কিরকম লাগছে, তো সৌম্য বলছে জানো তো মনে হচ্ছে নতুন ঘরে চলে এসেছি। দিয়ে বলছে সবই ভালো, ঘরটাও নতুন, সব জিনিসপত্রও নতুন, তাহলে বউটা কেন পুরনো, বউটা একটা নতুন হলে ভালো হতো। দিয়ে বলছে না না, দিয়ে ও বলছে না না বউটা এটাই ঠিক আছে। দিয়ে আমার দিদি বলছে তুমি লজ্জা পেও না, ভয় পাচ্ছ কেন, ভয় পাওয়ার গেছে। বলছে না ভয় পাইনি, আমার বউ এটাই ঠিক আছে, আমার নতুন বউ চাই না। তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা একটা নতুন জিনিস অর্ডারও করেছি, যেটা আমাদের ডেলিভারি আসবে হচ্ছে কবে গো সৌম্য? সোমবার। হ্যাঁ, তো এই গিটারটা রাখার জন্য এই জায়গায় আমি ওই জিনিসটাকে রাখবো, ওটাও খুব সুন্দর দেখতে। ওটা পরবর্তী ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ওটা সোমবার আসবে। তারপর আমি যেদিন ব্লগ করবো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন বকবক না করে আমরা বেরিয়ে যাই, কারণ আমরা একটা দোকানে যাব একটা জিনিসের জন্য, একটা আইডিয়া নিতে, আমরা কিনবো আর কি জিনিসটা। তো ওইটা আইডিয়া নিতে আমি আর সৌম্য এখন যাচ্ছি। তারপর সবজি বাজার করতে হবে একদম পুরো সপ্তাহে, কারণ এই সোমবার থেকে টানা শুক্রবার সৌম্যর টানা অফিস থাকবে আর কি, যার কারণে ও অনেকটা রাত্রে ফিরবে আর বেরোনো হবে না আমাদের। তাই আজকে একদম পুরো সবজির বাজারটা তুলে বাড়িতে নিয়ে চলে আসবো। তো চলো বেরিয়ে আবার কথা হচ্ছে। আমাদের বাড়ির সামনে রাস্তাটায় কি প্রচন্ড জ্যাম, তোমাদের আমি আগেই দেখালাম আর কি, এত জ্যাম কোনোদিন দেখিনি। তো দেখো বোথ সাইড একদম পুরো প্যাকড আপ গাড়িতে, তার কারণ দেখো এখানে রাস্তা খুঁড়ে একটা কিছু পাইপলাইনের কাজ হচ্ছে, আর এগুলো জেনারেলি এখানে রাত্রেবেলাই হয়, হয়তো সব জায়গাতেই রাত্রেবেলাই হয়, তো ওই কারণে এখানে এতটা জ্যাম। তো চলো, আমার তো যেতে মনে হচ্ছে হেঁটে যেতেই মনে হয় আমার আধ ঘন্টা লেগে যাবে এসব জ্যাম কাটিয়ে। চলো বাবা, অনেক
চলে এসেছে, অনেক কিছু মিষ্টি এরা নিয়ে চলে এসেছে। তো চলো। রূপসা একটু মোমো খেয়ে নিচ্ছে। প্রচন্ড গরম, ধোঁয়া উঠছে, ক্যামেরাতেও দেখা যাচ্ছে। কি ভালো বানায় এই দিদিটা, মানে আমি এখানে মোমো খেলে এই দিদির কাছেই খাই। আজকে নিয়েছি ভেজ মোমো, আজকে চিকেনটা খেতে ইচ্ছা করলো না। তো মোমো আমার খুবই ভালো লাগে খেতে। তোমরা কে কে মোমো খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। আর আমি ওখান থেকে কি কিনলাম সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করবো। চলো আগে খেয়ে নিই। মোমো খাবার পর রূপসার প্রচন্ড ঝাল লেগে গেছে আর চলে এসেছে আইসক্রিম খেতে। একদম। কিন্তু আমরা আগে যে কবার খেয়েছি স্ট্রবেরি ছিল, স্ট্রবেরি আর ভ্যানিলা। আজকে স্ট্রবেরি আর চকলেট আছে শুধু। স্ট্রবেরি চকলেট না ভ্যানিলা চকলেট? আচ্ছা সরি, ভ্যানিলা চকলেট। ভালো খেতে লাগছে। তুমি খাবে? না আমি খাবো না, তুমি খাও। ঠান্ডা লেগে যাবে, কেউ না চলো বাড়ি যাই। বাড়ি যাই না মানে সবজি কিনবো। 9:45 বাজে আর আমরা তো বাড়ি চলে এসেছি বাজার করে। আর আজকে এইসব বাজার করেছি, এখন এগুলো আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। আমি ডিমার্ট থেকেই সয়াবিনটা নিই, তো সয়াবিনটা আর কি শেষ হয়ে গেছে, লাস্টবার নিতে ভুলে গিয়েছিলাম। তো আজকে এই জন্য এখানে লোকাল যে দোকান আছে মুদির দোকান, তো এই মুদির দোকান থেকে নিয়ে নিলাম। এটা মনে হয় 150 গ্রাম, এটার দাম নিল 22 টাকা। আর এই নুডলসটা নিলাম। এখন রাত্রেবেলা ভেবেছিলাম ভাত, ডাল ভাতে আর ডিম সেদ্ধ বানাবো। তো সৌম্য বললো যে না থাক, আজকে আর ভাত বানাতে হবে না, কালকে একবারে মাংস ভাত হবে। তাই আজকে একটুখানি জাস্ট ওই নিরামিষভাবে আর কি বাদাম লঙ্কা দিয়ে নুডলসটা বানিয়ে নেবো ডিনারের জন্য। আর এখানে অনেক কিছুই সবজি নিয়েছি, কুমড়ো নিয়েছি, গাজর নিয়েছি, পটল, টমেটো, শসা, আদা, কাঁচা লঙ্কা, রসুন, একটা বাঁধাকপি নিয়েছি, কারণ অফিস যাবে যখন ওকে একদিন নুডলস বানিয়ে দেবো। আর ধনে পাতাটা তো আমাদের এখানে ফ্রিতেই দেয়। তো এইসব আজকে হয়েছে সবজি বাজার। আলুটা নেওয়া হয়নি জানো তো, আলুটা একটা হোলসেলের দোকান থেকে আমরা নিই। তো এখন মোটামুটি 9টা সাড়ে 9টা বাজলে ওটা বন্ধ হয়ে যায়। তো ওই জন্য সৌম্য বললো যে আজকে যখন আর লাগছে না তাই আজকে আর নেওয়ার দরকার নেই, কালকে যখন বেরোবো, মানে তোমরা পরের ব্লগে দেখতে পাবে, মাছ দাদার কাছেও যাব কালকে, তো তখন ওই কাকুর কাছ থেকেও আলুটা নিয়ে নেব। আর আমরা যেখানে মোমো খেলাম না, ওই মোমো দিদি তো আমাদের ভীষণই চেনা। তো ভাবলাম ওই যে নিরামিষভাবে চাউমিনটা বানাবো, তো তার সঙ্গে এরকম ঝাল ঝাল চাটনিটা হলে কিন্তু খুবই ভালো লাগবে। তাই দিদিকে বললাম যে একটা চাটনি দেওয়া যাবে, বললো হ্যাঁ কেন নয়। তারপর একটা চাটনি দিদি দিয়ে দিল, এটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। টমেটো কেচাপ দিয়ে সবসময় ভালো লাগে, এই ঝাল ঝাল চাটনিটা দিয়ে ওটা জাস্ট ওয়াও লাগবে। আর তোমাদের তো এটা দেখানো হয়নি, আমার তো ফ্রিজটা এখানে থাকতো, দেখেছো তোমরা। আজকে আমি ফ্রিজটাকেও ঘুরিয়ে এইদিকে করে দিয়েছি, মানে আজকে পুরোই একদম চেঞ্জ হয়ে গেছে। আজকে যে আমার হেল্পিং হ্যান্ড দিদি ও এসেছে, তো ওকে বললাম যে ঘরটা খুব নোংরা আছে, তো আজকে একটু ডবল করে মুছে দিও ঘরটা। দিয়ে বললো আচ্ছা ঠিক আছে। দিয়ে ও ঘরে ঢুকে তখন দেখছে, বলছে কি সুন্দর লাগছে, সমস্ত কিছু চেঞ্জ করেছো? দিয়ে আমি বলছি হ্যাঁ ভালো লাগছে, বলছে হ্যাঁ খুব সুন্দর লাগছে। আমি এখন বানাচ্ছি চাউমিন। তো তোমাদের তো বললামই যে শুধু জাস্ট বাদাম কাঁচা লঙ্কা এসব দিয়েই বানাবো। কাঁচা বাদামটা আমার বাড়িতে অল টাইম থাকে, এটা ভেজে মুড়ি খেতেও আমি খুব ভালোবাসি, সোমও ভালোবাসে এখন। তো এই বাদাম, কাঁচা লঙ্কা, একটু গোলমরিচের গুঁড়ো, নুন পরিমাণ মতো, অল্প একটু চিনি আর ম্যাগির মশলা দিয়ে বানাবো। এটা খেতে ভালো হয়, ভালো হয় তো সোম? হ্যাঁ হয়, কাজ চলে যায়, কাজ চলে যায়, মানে সেই দোকানের মতো ব্যাপারটা থাকে না। এইটাও ঘরোয়া, এটা দোকানের মতো খেতে। আলু ফালু দেওয়া যায়, কিন্তু আমার এখন আর ধৈর্য ভালো লাগছে না কিচ্ছু, আমার সকাল থেকে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে। তো ওই জন্য আমি জাস্ট সিম্পল ভাবে করে কাজটা আমি সেরে দিচ্ছি, যাতে পেটটা ভরে যায়। আর সবজিগুলো আমার সমস্ত গোছানো হয়ে গেছে, যেগুলো আমি বাজার করে এনেছি সমস্ত ওই বাস্কেটে। সমস্ত তুমি বাস্কেটটা একটু ঢুকিয়ে রাখো না, একটু কাজ করো না গো তুমি। এই তো কাজ করছি তো সারাদিন। কালকে আবার আমার ঘাড়ে একটা বড় দায়িত্ব, আমায় দরজা মুছতে হবে। একদম, আগে একবার করেছিলাম এই দিকের দরজাটা। হ্যাঁ, যারা আমার ব্লগ আর কি ডেইলি দেখে তারা বুঝতে পেরে গেছে। কালকেও দেখাবো এটা। আবার জানো, আমার শাশুড়ি ফোন করেছে, আবার ওকে বলছে যে আমাকে একটা কাল রূপসা দায়িত্ব দিয়ে দিয়েছে। আমার শাশুড়ি বলছে কি রে, বলছে আমাকে কাল দরজা মুছতে হবে, আজকে ওসব করেছে বলে আমাকে কালকে বলেছে দরজা মুছতে হবে। আমি যেই কোমরে হাত দিয়ে রান্না করছি, আমার মা যদি এখন এখানে থাকতো না, আমাকে যা মারতো না। এরা রেগে যায় আমার মা, যে রান্না করা কোমরে হাত, ও মা গো বাবা গো, আমার মা রেগে যেত।
রান্নাঘরে আমি হয়তো মা কিছু রান্না করছে, তো আমি এরকম খুন্তিটা একবার নাড়তে গেলাম, আর আমি না এরকম করে দাঁড়াতাম, বাঙালিদের স্টাইল কোমরে হাত দিয়ে রান্না করা। তো এবার মা রেখেছিল, এই ওরকম করে রান্না করবি না, রান্না করতে হয় ভালো করে কর, কোমরে হাত দিয়ে কি মানে রান্না করতে দিত না, জাস্ট ধরো একটা মা কিছু ভাজছে একটুখানি উল্টে দিতে গেলাম, তো ওই আর কি, এগুলোই মনে পড়ে এখন। চলো হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। হ্যাঁ আচ্ছা, আর কি হয়েছে? দরজা মুছতে দিয়েছে, কি বলছিলে তখন? তুমি তো তোমার মাকে বলছিলে, ওটাই বলছি, ওর মা বলছে ঠিক করেছে, ও ভাবছে ওখানে ও নিজের আর কি ইয়ে পাবে, সিম্প্যাথি দেখাবে ওকে কিছু কাজে আমার। তো যাই হোক খেয়ে নি, এখন অলরেডি 10:30 বেজে গেছে। খেয়ে দিয়ে এখন সমস্ত বিছানার চাদরগুলো আমাকে ভিজিয়ে রাখতে হবে, সকালে যেগুলো চেঞ্জ করেছি আর সারা রাত ভিজিয়ে রাখবো, কাল সকাল সকাল উঠে ওগুলো কেচে দেবো, কারণ ওয়েদারের এই যা ছিঁড়ি, রোদ নেই কিছু নেই, ওই হাওয়াতে যা শুকোচ্ছে। একটা ব্লগ এডিট করেছে সৌম্য, ওটাকেও আমি এখন দেখবো, দেখে এক্সপোর্টে বসিয়ে তারপর ঘুমোবো, শুতে শুতে 12:30 বেজে যাবে আমার। যাই হোক চলো চাউমিনটা করে আবার ফিরছি। রূপসা তো খেতে বসে গেছে, আর আজকে হচ্ছে জমজমাট ডিনার নাকি? নিরামিষ চাউমিন, সাথে মোমোর চাটনি, হ্যাঁ, আর সাথে আছে ফ্যান্টা। একটা জিনিস হঠাৎ মনে হলো, বহুদিন পরে আজকে শনিবারে আমরা নিরামিষ খাচ্ছি বোধহয় রাত্রিরে। এই তো একটু আগে মোমো খেয়ে, হ্যাঁ মানে রাত্রে বাড়িতে, হ্যাঁ, কারণ আমাদের সাধারণত শনিবারেই মাংসটা হয়ে যায়, রবিবারে হয়ে যায়, সাধারণত তাই হয়, রোজ নয় বা সব সময় নয়, কিন্তু অন্তত 2-3 দিন তো হয়, হ্যাঁ মানে 2-3 শনিবার। হ্যাঁ, তো আজকে নিরামিষ শনিবার, বহুদিন পরে, ভালো লাগছে। নিরামিষ মানে কি, মানে একটু আগেই তো চিকেন খেলাম, এটা নিয়ে আবার লিখবে অনেকে যে আবার চিকেন কবে থেকে নিরামিষ হলো। না আমরা তো আজকে ভেজ মোমো খেয়েছি আজকে, হ্যাঁ মানে পেঁয়াজ ছিল যদিও, এদিকে আর দুপুরেও ধোসা খেয়েছি, ধোসাটা যদিও পেঁয়াজ ছিল, এবার মোমো তো ভেজ মোমো তো পেঁয়াজ থাকে, হ্যাঁ হ্যাঁ সেই হিসাবে দেখতে গেলে এদিকে লোক তো পেঁয়াজটাকে ভেজিসের ইয়েতেই ধরে, তাই না, মানে নিরামিষের দিকে ধরে আর কি। এবার আমারও খিদে পাচ্ছে, এবার আমি খেয়ে নি। ও দেখছে আমি এটা মাখাচ্ছি, ও হচ্ছে এটা অবস্থাটা, আমি ওকে আবার বললে আবার অনেকে আছে সৌম্য সাপোর্ট, আর লালি কাকিমা বলে সৌম্যকে বলো না, ও খেতে ভালোবাসে, ঠিক আছে সত্যি তাই, আমি আর ওকে বলবো না, ও খেতে ভালোবাসে, তা বলে যে প্রচুর পরিমাণে কিছু একটা খায় এমন কিন্তু নয়, ওর খাওয়া খুবই কম, কিন্তু ও খেতে ভালোবাসে, মানে খাদ্য রসিক যাকে বলে তেমন। তো যাই হোক চলো, ও আর ওয়েট করতে পারছে না, আমি তো এবার খেতে শুরু করবো ওই জন্য। তো চলো তুমিও এসো, খেয়ে নাও। এখন কটা বাজে জানো? এখন বাজে 12:15, আর আমার এই জাস্ট সমস্ত কাজ কমপ্লিট হলো। মানে তোমরা তো দেখলেই যে আজকে ডিনারে চাউমিন বানিয়েছিলাম, চাউমিনটা খাওয়া হলো, তারপর জায়গাটাকে আর কি ক্লিন করা, মানে এঁঠো মোছা আর কি। তারপর যে কড়াইটার মধ্যে বানিয়েছিলাম ওটাই আমার বড় কড়াই, তো ওটাতে আবার কালকে ধরো চিকেন বানাবো, যার কারণে ওগুলো মেজে একদম ঠিকঠাক মানে রান্নাঘরটা টিপটপ করে রাখলাম। তারপর বললামই যে আগের যে বিছানার চাদরগুলো পাতা ছিল সমস্ত কিছু সেগুলো আমি ভিজিয়ে রাখলাম। তারপর নিজে একটু হাত মুখ ধুয়ে ক্রিম মেখে, আর এই যে পুটুলি বাঁধা হয়ে গেছে, আমি তো বিনুনি বাঁধতে পারি না, তো এইভাবেই আমি পুটুলি বেঁধে শুয়ে পড়ি। আর বিছানাটাও ঠিক করে নিলাম আর কি, মানে বালিশ, পায়ের বালিশ, আমাদের দুজনেরই পায়ের বালিশ লাগে, তো এই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিলাম। এখন 12:15 বাজে, সৌম্য কিছু একটা কাজ করছে, মেবি এক্ষুনি চলে আসবে, তো আমরা এবার শুয়ে পড়বো। আজকের ব্লগটা তাহলে এতটাই রাখছি, আর কালকেও আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে অ্যালার্ম দিয়ে, কারণ ওইগুলো কাচাকুচি করে মেলে দিয়ে তারপর যাব মাছ দাদার কাছে মাছ আনতে, সবজি যেগুলো বাকি আছে মানে আলু টালু বাকি আছে, তারপর একটু ফল নিতে হবে, কারণ এই মঙ্গলবারটা হচ্ছে শেষ মঙ্গলবার আর কি, জয় মঙ্গলবার। তো আমি প্রথম আর শেষটা করি জানো তো, মানে আগে করতাম না, বিয়ের পর আর কি প্রথম আর শেষটা করি, আর বাকি মাঝের 2 দিন, মানে মাঝের 2 কি 3 দিন পরে, কোনো বার তো 5টা মঙ্গলবারও পড়ে যায়, তো মাঝের দিনগুলো আমি নিরামিষ ভাত খাই আর প্রথম শেষটা করি, এই 2 বছর আমি করছি। তো ওই দিন আবার ফলার খেতে হবে, যার কারণে আম কলা সমস্ত আম আছে বাড়িতে, কলা ফলা কিনে আনতে হবে,
তো ওগুলোও কালকে করে নেব। আর সোমবার থেকে তো আমার একদম মানে আলাদাই রুটিন শুরু হয়ে যাচ্ছে। সৌম্যর যে কোয়ার্টারলি অফিসগুলো যেতে হয় এক সপ্তাহ টানা, তো এই সোমবার থেকে শুক্রবার ওকে টানা অফিস যেতে হবে। আর সব থেকে মানে চাপের কি বলো তো, আগে আমি এগুলো করতাম, আমার অভ্যেস ছিল। মাঝখানে উটি যে গিয়েছিলাম না, উটি যাওয়ার পর থেকে মোটামুটি 1 মাস হয়ে গেল আমরা উটি থেকে ফিরেছি, তো আর সৌম্যকে অফিস যেতে হয়নি। কাজের এতটাই প্রেশার ছিল কি বাড়ির থেকেই আর কি ওয়ার্ক ফ্রম হোমও করছিল। কারণ আমরা যেখানে থাকি ব্যাঙ্গালোরে, ইলেকট্রনিক সিটি থেকে ওর যে অফিস আর কি, মোটামুটি সৌম্যর 2.5 ঘন্টা 3.25 ঘন্টা যেতে টাইম লাগে, আসতেও তাই, মানে 5.5-6 ঘন্টা ট্রাভেল ওর হয়েই যায়। তো যার কারণে কাজের অনেকটা মানে ক্ষতি হয় ওর যাতায়াতে। ওই জন্য কাজের যেহেতু চাপ ছিল, তো ওকে বলেছিল যে এই 1 মাস আসতে হবে না, বাড়ির থেকে করো। তো ভালোই ছিল, অভ্যেসটা একদম কেটে গিয়েছিল। আবার এই সোম থেকে শুক্র ভোর 4টেয় কী করে উঠবো, এটা ভেবেই আমার মাথা হচ্ছে। যাই হোক, উঠে পড়বো। আমি জানি একটা মানে চিন্তা নিয়ে আমি যখন শুই, যেমন গতকাল আমি ভেবে শুয়েছিলাম আজকে তাড়াতাড়ি উঠতে হবে, এই কাজগুলো করব। অ্যালার্ম দেওয়া ছিল 8টায়, আমি উঠে গেছি কিন্তু 7:30টার মধ্যে। তো এগুলো হয়ে যায়, কিন্তু তাও একটা টেনশন থাকে। যাই হোক, চলো আজকের ব্লগটা এতটাই রাখছি। আজকের ব্লগের মানে যে আসল মানে মেন পার্ট যেটা, সেটা দেখিয়েই কিন্তু আমি আজকের ব্লগটা শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগছে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে কি করতে হবে, একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি। তোমাদের সঙ্গে আবারও কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।